পহেলা বৈশাখ উদযাপনে বিভিন্ন স্পটে সাধারণ মানুষের ঢল নেমেছে। সেই খবর জানাবো এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী নাজমুস সাকিব, এছাড়া রবীন্দ্র সরোবরে রয়েছেন শারমিন পুতুল। শুরুতেই যাচ্ছে সাকিবের কাছে। সাকিব, জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সন্ধ্যার চিত্র কেমন? ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আজ একেবারে সারাদিনই সাত রব, এবং আমরা মূলত বৈশাখকে ঘিরেই কিন্তু দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোটা একেবারে উৎসবের আমেজে পরিপূর্ণ থাকে, এবং সন্ধ্যার সময় আমরা কিন্তু সেই একই চিত্র দেখতে পাচ্ছি। একটু দেখাতে চাই আপনাকে যে আমরা সন্ধ্যা নাগাদ কিন্তু এখনো আমরা বিপুল পরিমাণ মানুষজন কিন্তু দেখছি টিএসসি কিংবা আশপাশের যেই এলাকাটা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সড়ক ধরে কিন্তু মানুষজনের একেবারে আনাগোনা। তারা কিন্তু ঘুরছেন ফিরছেন এবং তাদের যে বৈশাখ ঘিরে উদযাপন, বৈশাখকে উদযাপন এবং যেই নববর্ষকে উদযাপন, সেটা কিন্তু তারা বেশ ভালোভাবে উদযাপনটা করছেন। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঠিক সন্ধ্যা নাগাদই আসলে মাইকের মাধ্যমে ঘোষণা দেওয়া হচ্ছে যে বহিরাগত যারা আছেন তাদেরকে এই এলাকাটা ছেড়ে দেওয়ার জন্য, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে যদি আসলে দ্রুত ছেড়ে না দেওয়া হয় সেক্ষেত্রে আইনানুগ যে ব্যবস্থা সেটা কিন্তু নেওয়া হবে। যদিও কিন্তু আমরা দেখছি যে এখনও বিপুল পরিমাণ মানুষ বিভিন্ন গেট দিয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন, কিন্তু আলাদা করে আসলে যে যানবাহন সারাদিনে আসলে ঢুকছিল সেটা কিন্তু ঠিক বিকেলের পর আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ বহিরাগত যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা এই মুহূর্তে টিএসসির যেই চত্বরটি রয়েছে সেখানে রয়েছি, সেখানেও কিন্তু আপনি ফ্রেমে আসলে দেখতেই পাচ্ছেন যে বিপুল পরিমাণ মানুষ তারা কিন্তু এখনও এখানে রয়েছেন, এবং তাদের যেই স্মৃতিময় মুহূর্ত সেগুলো তারা ফোনের মাধ্যমে কিংবা ক্যামেরার মাধ্যমে তারা আসলে বন্দী করছেন। আমরা এখানকার যারা এসেছেন তাদের সঙ্গে কথা হচ্ছিল, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন। যদিও মেট্রো রেলের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টেশন সেটা কিন্তু বন্ধ রয়েছে। তারপর আমরা দেখেছি যে তারা শাহবাগের যে স্টেশন সেটাতে চড়ে অনেকে এসছেন, এর বাইরেও আসলে বিভিন্ন যানবাহনে চড়ে তারা শাহবাগ নেমে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেশ কিছু ছোট আকারে আমরা কনসার্ট হতে দেখেছি। সেই কনসার্টগুলো হয়েছে মল চত্বরে, কোনোটি হয়েছে টিএসসির পাশের একটি চত্বরে, এবং এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে যেই চারুকলা ইনস্টিটিউট রয়েছে সেই চারুকলাতেও কিন্তু আয়োজন ছিল। সব মিলিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যেহেতু কনসার্ট ছিল সব জায়গায় মানুষজন উপভোগ করেছেন, এবং আলাদা করে চারুকলা কিন্তু বিশেষ আয়োজন ছিল শিশুদের জন্য। সেখানে শিশুরা এসে তারা কিন্তু সারাটা দিন আসলে উদযাপন করেছেন, এবং সকাল থেকে যেই রিয়েলিটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেটা কিন্তু ঠিক বিকেল সন্ধ্যা নাগাদ যে কনসার্ট সেটার মাধ্যমে আসলে শেষ হয়েছে। যদিও মানুষজন এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন এবং তারা বৈশাখ উদযাপন করছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেতে চাই ধানমন্ডিতে। শারমিন পুতুল রয়েছেন রবীন্দ্র সরোবরে। পুতুল, জানাবেন সন্ধ্যায় কেমন দেখছেন রাজধানীবাসী নববর্ষ উদযাপন? উজ্জ্বল বৈশাখের শুভেচ্ছা আপনাকে। এই মুহূর্তে রবীন্দ্র সরোবরে কিন্তু জনসাধারণের সমাগম বেশ বেড়েছে, সেই সাথে কিশোর যারা রয়েছেন তারা কিন্তু তাদের পছন্দ মতো রাইডগুলোতে ঘুরছেন, দেখছেন এবং কেনাকাটা করছেন। এখানে কিন্তু ছোটোখাটো একটি মেলার ব্যবস্থাও হয়েছে, সেখানে যে যার মতো করে উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু তাদের পণ্যের যে পসরা সাজিয়ে বসেছেন, কেনাকাটা যারা এখানে ক্রেতা রয়েছেন তারা কেনাকাটা করছেন, এবং ড্রাগনের যে একটি আপনার রেলের মতো রয়েছে সেখানে কিন্তু বড় ছোট সবাই কিন্তু সেই রাইডে চড়ছেন এবং আনন্দ নিয়েই চড়ছেন। এবং আমরা দেখেছি নাগরদোলার ব্যবস্থা রয়েছে এখানে, সেই নাগরদোলাতে কিন্তু তরুণ তরুণী যারা ছোট শিশু রয়েছে, বয়োজ্যেষ্ঠ রয়েছে, সেখানে কিন্তু বয়সের কোনো ভেদাভেদ নেই, সবাই সবার মতো করে এই রাইডগুলোকে উপভোগ করছেন। এছাড়া পাশেই আমাদের কনসার্ট চলছে, সেই কনসার্টও কিন্তু এই রবীন্দ্র সরোবরের একটি মূল আকর্ষণ বলা যায়। সেখানেও আপনার জনসাধারণ বেশ আনন্দ নিয়ে আগ্রহ নিয়ে সেখানে দেখছে। এছাড়া এখানকার যে ফুড কোর্ট রয়েছে সেখানে বৈশাখী মেলার একটা অনন্য আয়োজন হচ্ছে, মিঠাই, মন্ডা, তারপরে আপনার বিভিন্ন ধরনের গজা, সেগুলো আমরা দেখেছি। এবং ছোট ছোট যারা উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু এখানে মেলার পসরা সাজিয়েছেন, চুড়ি থেকে কাচের চুড়ি থেকে শুরু করে ফুলের দোকান সব কিছুই আমরা দেখেছি। এবং গার্ডিয়ানরা বলছেন নগর জীবনে কিন্তু তেমন করে আপনার সন্তানদেরকে নিয়ে বাইরে তেমন বের হওয়া যায় না,
তাই তাদের সন্তানদের একটু আনন্দ দিতে এই বৈশাখী বেলায় এইভাবে রবীন্দ্র সরোবরের এই আয়োজনটাকে তারা খুব ভালোভাবে দেখছেন এবং উপভোগ করছেন তাদের সন্তানদেরকে নিয়ে। এছাড়া রয়েছে গ্রামীণ যে একটা পরিবেশ থাকে, সেই পরিবেশের একটু ছোঁয়া দিতেই সাধারণ মূলত যারা পিতামাতা রয়েছেন তারা তাদের সন্তানদেরকে নিয়ে এই রবীন্দ্র সরোবরে এসে উপভোগ করছেন এই বৈশাখী উদযাপন। উজ্জ্বল, এই ছিল আমার কাছে রবীন্দ্র সরোবর থেকে সবশেষ। রাজধানীবাসীর নববর্ষ উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।